একজন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এ বিষয়ে বিএনপি সহ ৩ দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো একমত। এমনটাই জানালেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর বিভিন্ন দলের অবস্থান বিবেচনায় সংবিধানের মূলনীতি নিয়ে নতুন প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। দ্বিতীয় পর্যায়ের বৈঠকে প্রথম দুই একদিন এজেন্ডা ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা চললেও পরে আলোচনা দীর্ঘ হওয়ায় পিছিয়ে যায় দিনের মূল এজেন্ডা। এর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ প্রশ্নে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। আরেক এজেন্ডা রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা শুরুই করতে পারেনি কমিশন। এমন বাস্তবতায় রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে পঞ্চম দিনের বৈঠক শুরু হয় আগের অসমাপ্ত এজেন্ডা প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে। একজন কয় মেয়াদ এবং কতবার প্রধানমন্ত্রী হবেন এমন প্রসঙ্গ পাশ কাটিয়ে আলোচনা ওঠে একজন কত বছর প্রধানমন্ত্রী থাকবেন। দিনভর বৈঠক শেষে এ বিষয়ে তেমন সুখবর দিতে পারেনি কমিশন। অন্যান্য দল মোটামুটি একমত হলেও আপত্তি আছে বিএনপি সহ ৩ দলের। সংবিধানের মূলনীতি নিয়েও হয়নি কুলকিনারা। বিএনপি, এলডিপির একটি অংশ এবং এনডিএম, এই তিনটি রাজনৈতিক দলের ক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন কারণে তাদের মতভিন্নতা আছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন মতে কেন আপত্তি তার ব্যাখ্যা দিয়েছে বিএনপি। এই বিষয়গুলো অন্ততপক্ষে এনসিসি এবং আপার হাউসের বিষয়টা প্রধানমন্ত্রীর মেয়াদের সাথে একই প্যাকেজে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলে তখন সুবিধা হবে। কারণ আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা ডিসাইড করতে যাই, পরে আবার এনসিসি ফরমেশনের ক্ষেত্রে যদি আবার একই শর্ত থাকে বা করতে হয়, তখন আমরা সেই সাথে একমত হতে পারবো না। প্রধানমন্ত্রীর মেয়াদ ও সংবিধানের মূলনীতি নিয়ে স্ব অবস্থান তুলে ধরে জামায়াত ও এনসিপি। প্রধানমন্ত্রী তার লাইফ টাইমে 10 বছরের বেশি কন্টিনিউ করতে পারবেন না, এই ব্যাপারে আমরা ঐকমত্য হয়েছি। আমাদের অবস্থানের ক্ষেত্রে স্পষ্ট যে আমরা 4টি মূলনীতি 72 মূলনীতি আমরা বাতিল চাই। বাকি মূলনীতির ক্ষেত্রে আমরা ওপেন আছি। আমরা সেই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার বদলে যদি অন্য কোনো শব্দ এখানে আনা হয় কিংবা অন্য কোনো মূলনীতির ব্যাপারে আমরা এখানে ওপেন আছি। এই দুটি বিষয়ে ভিন্ন ভিন্ন মত তুলে ধরে অন্যান্য দলও। অমীমাংসিত বিষয়ে একটি জায়গায় পৌঁছানো যাবে এমন প্রত্যাশায় বৈঠক 2 দিন মুলতবি দিয়ে বুধবার থেকে আবার শুরু করার কথা জানিয়েছে ঐকমত্য কমিশন। প্রধানমন্ত্রীর মেয়াদ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।